সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2026 শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 18 ফেব্রুয়ারি 2026 তারিখে নতুনভাবে সংশোধন করে নতুন শিক্ষাপঞ্জি এবং ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমে আমরা ছুটির তালিকা নিয়ে আলোচনা করি। প্রথমেই রয়েছে শবে মিরাজ 17 জানুয়ারি 2026 শনিবার, ছুটির দিন সংখ্যা 00 দিন, কারণ হচ্ছে শুক্র শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপরে দ্বিতীয়ত শ্রী শ্রী সরস্বতী পূজা 23 জানুয়ারি 2026 শুক্রবার, ছুটি 00 দিন। তৃতীয়ত মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে শবে বরাত 4 ফেব্রুয়ারি 2026 বুধবার, ছুটি 1 দিন। এরপরে রয়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত 15 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি 2026 শনিবার, ছুটি 0 দিন। এরপরে আছে শুভ দোলযাত্রা 3 মার্চ 2026 মঙ্গলবার, ছুটি 1 দিন। এরপরে আছে বছরের প্রথম লম্বা ছুটি, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস। এই সবগুলো উপলক্ষ মিলিয়ে 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে 26 মার্চ 2026 বৃহস্পতিবার পর্যন্ত 26 দিন ছুটি, শুক্র ও শনিবার বাদে। এরপরে 9 নংয়ে রয়েছে ইস্টার সানডে 5 এপ্রিল 2026 রবিবার, ছুটি 1 দিন। পরবর্তীতে আছে বৈশাখী উৎসব 12 এপ্রিল 2026 রবিবার, ছুটি 1 দিন। চৈত্র সংক্রান্তি 13 এপ্রিল 2026 সোমবার, ছুটি 1 দিন। বাংলা নববর্ষ 14 এপ্রিল 2026 মঙ্গলবার, ছুটি 1 দিন। এরপরে আছে মে দিবস 1 মে 2026 শুক্রবার, ছুটি 00 দিন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা 1 মে 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে বছরের দ্বিতীয় লম্বা ছুটি, পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এই দুইটা উপলক্ষ মিলিয়ে 24 মে 2026 রবিবার থেকে 4 জুন 2026 বৃহস্পতিবার পর্যন্ত শুক্র শনিবার বাদেই 10 দিন ছুটি। এরপরে পবিত্র আশুরা বা 10ই মহরম 26 জুন 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে আছে আষাঢ়ী পূর্ণিমা 29 জুলাই বুধবার, ছুটি 1 দিন। এরপরে আছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 5 আগস্ট বুধবার, ছুটি 1 দিন। পরবর্তীতে আছে আখেরি চাহার সোমবার 12 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। এরপরে আছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 আগস্ট 2026 বুধবার, ছুটি 1 দিন। এরপরে আছে শুভ জন্মাষ্টমী 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার, ছুটি 00 দিন। ফাতিহাই ইয়াজদাহম 24 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার, ছুটি 1 দিন। মধু পূর্ণিমা 26 সেপ্টেম্বর 2026 শনিবার, ছুটি 00 দিন। শুভ মহালয়া 10 অক্টোবর 2026 শনিবার, ছুটি 00 দিন। এরপরে আছে আরও একটি দীর্ঘ ছুটি, দুর্গা পূজা 18 অক্টোবর 2026 রবিবার থেকে 22 অক্টোবর 2026 বৃহস্পতিবার পর্যন্ত শুক্র শনিবার বাদে 5 দিন ছুটি। এরপরে আছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা 25 অক্টোবর 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে শ্রী শ্রী শ্যামা পূজা 8 নভেম্বর 2026 রবিবার, ছুটি 1 দিন। এরপরে আছে বিজয় দিবস 16 ডিসেম্বর 2026 বুধবার, ছুটি 1 দিন। এরপরে আছে বছরের শেষ ছুটি, শীতকালীন অবকাশ এবং যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন 20 ডিসেম্বর 2026 রবিবার থেকে 29 ডিসেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত টানা এখানে 8 দিন ছুটি আছে, শুক্র ও শনিবার বাদে। সবশেষে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি 2 দিন। এই সর্বমোট সারা বছরে 67 দিন ছুটি থাকবে
আর হচ্ছে সাপ্তাহিক ছুটি 2 দিন করে, 52টি সপ্তাহে 104 দিন ছুটি। ঠিক আছে, সো এবারে আমরা শিক্ষাপঞ্জিতে চলে যাই। 2026 শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি এখানে দেয়া আছে। অর্ধবার্ষিক পরীক্ষা আর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 28 জুন 2026 রবিবার থেকে, চলবে 13 জুলাই 2026 সোমবার পর্যন্ত। এখানে পরীক্ষার দিন সংখ্যা হচ্ছে 12 দিন, আর ফলাফল প্রকাশ করতে হবে 29 জুলাই 2026 বুধবার। এরপরে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 28 অক্টোবর 2026 বুধবার থেকে 10 নভেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত 12 দিন। এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 18 নভেম্বর 2026 বুধবার। এরপরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2026 বৃহস্পতিবার থেকে 6 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত 12 দিন। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর 2026 বুধবার। এরপরে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 15 ডিসেম্বর 2026 মঙ্গলবার থেকে 20 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত 6 দিন। জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর 2026 বুধবার। এরপরে শিক্ষাপঞ্জি সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনা, শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। দ্বিতীয় নির্দেশনা, উল্লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। তৃতীয় নির্দেশনা, স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন, পাবলিক পরীক্ষা ব্যতীত। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। চতুর্থ নির্দেশনা, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। পঞ্চম নির্দেশনা, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি 67 দিন। ষষ্ঠ নির্দেশনা, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। সপ্তম নির্দেশনা, ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। 8 নম্বর নির্দেশনা, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। নবম নির্দেশনা, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, বাংলা নববর্ষ এবং 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংশোধিত শিক্ষাপঞ্জি এবং সরকারি ছুটির তালিকা। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।